আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে দেখাচ্ছি আপনাদেরকে আমরা বারবিকিউ যে করি বাহিরে বারবিকিউ চুলাটা কিভাবে ধরানো হয়। অনেকে আছে যে বারবিকিউ চুলা ধরাতে পারে না। এই ভিডিওটা হয়তো তাদের উপকারে আসবে। তো আমাদের এখন অলরেডি সামার শেষ হয়ে আসছে। এজন্য বাহিরটা অন্ধকার হয়ে যায়। এখন বাজে রাতে ৯টা। ৯টার সময় এখন আস্তে, আস্তে সন্ধ্যা হয়ে যায়। আগে ১০টা পর্যন্ত দেখা গেছে সূর্যের আলো দেখা যেত। এখন ৯টা বাজে। ৯টার সময় দেখা যায় যে সন্ধ্যা হয়ে আসছে। আমাদের এখানকার আজানের টাইমগুলোও কমে আসতেছে। কারণ শীত যেহেতু চলে আসতেছে, শীতের সময় দেখা যায় যে আমাদের ৪টা থেকে ৫টার মধ্যেই সন্ধ্যা হয়ে যায়। রাত তখন অনেক বড় হয়ে যায়। তো সামারে এজন্য সবাই বারবিকিউ করে, বাহিরে একটু এনজয় করে। বাহিরে বারবিকিউ করতে কিন্তু কষ্ট হয়। কারণ অ্যারেঞ্জমেন্টের ব্যাপার, যেটা আমরা ঘরে ইজিলি করতে পারি। ওভেন আছে, এয়ার ফ্রায়ার আছে, করা ব্যাপার না। কিন্তু বাহিরে যে এই আয়োজন করে করা, এটার মজাটা আসলে অন্যরকম। তো যেটা সামারেই সম্ভব। তো এইজন্য সবাই এখানে দেখা যায় যে কষ্ট করে হলেও বারবিকিউ পার্টি করে সবাই একটু টাইম স্পেন্ড করে। তো এই যে সে এখানে কাঠ দিয়ে দিল, কেরোসিন দিল, নিচে কয়লা আছে। তো এখন আগুন ধরাবে, আগুন ধরায় এগুলা পোড়ানোর পরে এগুলো থেকেই দেখা যায় যে আগুন নিচে কয়লাতে লাগে। কারণ কয়লার মধ্যেই চিকেনগুলা হয়। তো এগুলো কে পোড়ানোর পর কয়লাটা যখন একদম লাল হয়ে যায়, আগুন ধরে যায়, তখন এটা বাতাস দিয়ে, দিয়ে এটাকে গরম রাখে। চিকেনটাকে পোড়ানোর জন্য চিকেন বা বিফ বা মাটন যেটাই পোড়ানো হোক না কেন, তখন এটা আগুন বাতাস দিয়ে, দিয়ে পোড়ানো হয়। তো যাক, সে এখন ধরিয়ে দিল। শুধু সে করতেছে না, তার সাথে আমার ননসের মেয়েটাও করছে। তারও খুব শখ এগুলা করার। তো সেজন্য সে করতেছে। আর এই বারবিকিউ চুলা ধরানোর কাজ এগুলো আসলে ছেলেরাই ভালো পারে। মেয়েরা এগুলা করতে চায় না। কারণ মেয়েরা ঘরের এত কাজ করে, তো সবকিছু তো আর মেয়েরা করতে চায় না, এটাই স্বাভাবিক কথা। তো দেখা যায় যে যেমন আমরা মেরিনেট করে রেখেছি চিকেন, বিফ, মাটন, এগুলো মেরিনেট করে ৩-৪ ঘন্টা আগে থেকে করে রেখে দিয়েছি। এখন ভাই চুলা ধরাও, চুলায় চিকেনগুলোকে পোড়াও, এগুলো ছেলেদের কাজ, এগুলো আর মেয়েরা করে না। তো আমরা এখানে আশেপাশে সবাই দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখছি তারা পোড়াচ্ছে। এই যে এখন কয়লাগুলা আগুন ধরে গেছে। এখন এগুলোকে বাতাস দিয়ে, দিয়ে গরম রাখছে। চিকেন পোড়ানো হচ্ছে। তো এইখানকার বাতাস এগুলো ছেলেরাই দিচ্ছে। আসলে বারবিকিউ করার জন্য ধৈর্য লাগে। ধৈর্যের ব্যাপার দাঁড়ায়, দাঁড়ায় এখানে বাতাস দেয়া, বাতাস দিয়ে কয়লাটাকে গরম রাখা। কিন্তু যখন দেখা যায় যে এভাবে করা আর গল্প করা, পাশে একটু দেখা যায় যে আড্ডা দেওয়া, খেলাধুলা করা, এইটাই ভালো লাগে। এই জিনিসটার জন্যই আমরা সবাই আসলে বারবিকিউ করি। হয়ে গেছে প্রায় এখন ১ পার্ট দেখা ১ পার্ট হয়ে গেছে চিকেন, মাটন। এগুলো দেখা যায় যে আমরা গরম, গরম দাঁড়িয়ে একবার হয়ে গেলে ১ম এ দাঁড়িয়ে গরম, গরম খেতে মজাই অন্যরকম। তো সবাই ওয়েট করছে ১ম পার্ট হয়ে গেলে কখন খাবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।